যেন নন এমপিও শব্দ না নিয়ে অর্থাৎ এমপিও হয়েছে এই শব্দ নিয়ে যেন আমরা বাড়ি ফিরে যেতে পারি। এই বাংলাদেশে 3 শ্রেণীর ভাগে ভাগ করা হয়েছে। সরকার 3 শ্রেণীর লোককে টাকা দেন না। 3 শ্রেণীর লোক রয়েছে। 2 শ্রেণীর শিক্ষকদেরকে টাকা দেন আর আরেক শ্রেণীর শিক্ষকদেরকে টাকা দেন না। যে শ্রেণীর শিক্ষকদেরকে টাকা দেন না সেটাই হচ্ছে আমরা। তাদের নাম হলো নন এমপিও। সরকার প্রথম শ্রেণী অর্থাৎ সরকারিকরণ, তাদের বাড়ি গাড়ি বেতন ভাতা চিকিৎসা সব দেয়। আরেক শ্রেণীকে দেন তারা সরকারি নয় কিন্তু বেতন সহ বাড়ি ভাড়া যৎসামান্য হলেও দেন, চিকিৎসা ভাতাও দেন, সবই দেন। আর আজ আমরা বেতন ছাড়াই রাস্তায় পড়ে কাঁদছি কাতরাচ্ছি। এজন্য আমি বলতে চাই যে আমরা মহান আল্লাহর কাছে ধন্যবাদ দেই যেন আল্লাহ আমাদের এই বর্তমান সরকার প্রধান সহ শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টার মন যেন নন এমপিও শিক্ষকদের এই এমপিও দানের জন্য তার মনটাকে নরম করে দেন। কারণ আমাদের এমপিও দানের ব্যবস্থা তারা করে দেন। কারণ হলো আল্লাহ যদি তাদের মন নরম করে না দেন, তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন না করেন, আমরা যতগুলো নিয়ে আবেদন করি না কেন কোনো আবেদনই আল্লাহ তাদের দ্বারা আমাদের কবুল করাবেন না। তাই আমাদের আবেদন হবে, বলা হয়েছে কোনো জায়গায় 40 জন লোক যদি থাকে আল্লাহর কাছে যদি ধন্যবাদ দেয় এবং 40 জন লোকের ভিতরে একজন পরেজগার লোক আলেম আমলকারী কামেল লোক থাকেন, তার মাধ্যম দিয়ে 39 জন লোকের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। আমরা নন এমপিও শিক্ষক কম করে হলেও আমরা এখানে 4-5 হাজার এসেছি। যদি ওই 40 অনুপাত যদি হয় তাহলে 6 হয় 2.5টা, তাহলে 500 হলে 5 দুগুণ 10, 12টা 13টা লোক এখানে কামেল লোক অনেক আছে। তাই আমি আল্লাহর কাছে আবেদন করব এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে আবেদন করার জন্য আবেদন করছি। আমরা সকলেই আল্লাহর কাছে বলি, নামাজের মাধ্যমে বলি, এমনি বলি, অনেকে অনেক রকম দোয়া জানেন, অনেকে অনেক রকম পদ্ধতি জানেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ বলেছেন মানুষ চাইলে আমি দেই, আর মানুষের কাছে মানুষ চাইলে মানুষ ঘৃণা করে। কারণ আমরা যেমন চাচ্ছি বর্তমান সরকার প্রধানের কাছে অর্থাৎ প্রধান উপদেষ্টা শিক্ষা সচিব এদের কাছে চাচ্ছি, যেমন আমাদের রাজশাহীর শিক্ষা সচিবের উপসচিব আছেন আমিনুল ইসলাম। আমরা রাজশাহীতে তাকে স্মারকলিপি দিয়েছি, 1 নয় 2 জায়গাতে স্মারকলিপি যার প্রতিষ্ঠানে গেছেন সেখানেও দিয়েছি। তারপরে রাজশাহী তার বাসভবনে আমরা 2.5-3 ঘন্টা কথা বলাবার স্মারকলিপি দিয়েছি। তারপরে যখন আমরা সচিবালয়ে গিয়েছি, সচিবালয়ে যাওয়ার পর উনি অস্বীকার করেছেন যে আমাদের কাছে তোমরা তো কোনোদিনই আসনি। তার মানেটাই হচ্ছে আল্লাহ তাকে তার মনে মোহর মেরে দিয়েছে একজন মানুষের প্রতি, একজন মানুষের সহানুভূতি প্রকাশের জন্য। ওই মানুষের চেহারা দেখলে আমাকে যতগুলো মানুষ আছে এখানে আমি মনে করি যাদের সাথে আমি খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি দেখেছি, তাদেরকে দেখলে আমি বলবো এই মানুষটাকে আমি কতদিন আগে আসছে। তাহলে তিনার সাথে 1 নয় 2 বার তার সাথে সাক্ষাৎ হয়েছে। তারপরে সচিবালয়ে তার সাথে সাক্ষাৎ হয়েছে। সে বলেছে আমি চিনি না, নন এমপিও কি জিনিস আমি বুঝি না। তাই আমি আপনাদের মাধ্যমে মহান আল্লাহর কাছে আবেদন করার জন্য আবেদন করছি যে আল্লাহ তাদের মনকে দিলকে নরম করে আমাদের প্রতি সহানুভূতিশীল করুক, আর আমাদের এমপিও দেওয়ার জন্য তাদের মন আল্লাহ যেন ঘুরিয়ে দেয় এবং অতি সত্বর যেন তারা আমাদের মাঝে এসে এমপিও ঘোষণা করে। আমরা যেন নন এমপিও শব্দ না নিয়ে অর্থাৎ এমপিও হয়েছে এই শব্দ নিয়ে যেন আমরা বাড়ি ফিরে যেতে পারি। এই উদাত্ত আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।